আমরা যদি না জানি ওই সম্পর্কে তাহলে দেখা যায় যে আমাদের গেম প্লেটা অনেক হচ্ছে ভালো হবে না। আপনি দেখতে পারেন যে 25-এ আপনি অনেক ভালো খেলছেন বাট 26-এ খেলতে পারছেন না। তার অন্যতম কারণ হচ্ছে আপডেটের নতুন কিছু চেঞ্জ আনা হয়, অনেক পরিবর্তন। আসসালামু আলাইকুম ফুটবল লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের হচ্ছে 2025-এর পর 2026-এর এই ফুটবল গেমে আপডেট চলে আসছে। সো 2026-এ আসলে কী আমরা স্পেন পাবো, ফ্রি স্পেন পাবো এবং কী পরিবর্তন আসছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আজকের ভিডিওতে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা গেমটাকে আপডেট করে নিই। সো গেম আপডেট হতে হতে আপনারা চাইলে এক কাপ চা খেয়েও আসতে পারেন। সো আমাদের গেমটা সম্পূর্ণ আপডেট হয়ে গেছে, এখন আমরা প্লে করে দেখব গেমে কতটুকু আপডেট আসছে। সো আমি যদি আপনাদের সাথে একটু আলোচনা করি যে আমাদের গেমে কী আপডেট আসছে, একদম মেজর আপডেট যেগুলো জানাটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নয়তো দেখা যাবে যে আমাদের গেম প্লে অনেকটাই খারাপ হয়ে যাবে। সো সর্বপ্রথম হচ্ছে প্লে লিঙ্ক। সো আগে আমাদের এই আপডেটটা ছিল না। প্লে লিঙ্ক হচ্ছে আমাদের যে কোনো একটা প্লেয়ারের সাথে আমরা লিঙ্ক করে দিতে পারবো, এবং লিঙ্ক করে দেওয়ার পর আমরা হচ্ছে যদি ওই প্লেয়ারকে পাস দেয় লিঙ্ক করা প্লেয়ারকে, তাহলে এর অ্যাকুরেসি, গোল দেওয়ার অ্যাকুরেসি মোটামুটি হচ্ছে আপনার 86% বেড়ে যাবে। আপনারা যদি বিফোর এবং আফটার দেখেন তাহলে এটা দেখতেই পারবেন, এবং এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের গেমের জন্য। আমরা অনেক সময় পাস দিই বাট অনেক সময় ভুল হয়, ডিফেন্স অনেক হার্ড হওয়ার কারণে দেখা যায় যে ওটা গোল দিতে পারি না। বাট এখন কিন্তু সেটা হবে না, এখন কিন্তু আমরা 86% পর্যন্ত আমরা অ্যাকুরেসি পাবো এটা গোল দেওয়ার জন্য আমরা যদি লিঙ্ক করি তাহলে। সো শুধুমাত্র গোল দেওয়া না, এরপরে কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ডিফেন্ডারের কিছু আপডেট রয়েছে। আগে যদি আমরা হচ্ছে ডিফেন্ডারকে দিয়ে যদি আমরা ট্যাগল করাতাম, তাহলে যদি আমরা এই টাইপের ট্যাগল করি তাহলে কিন্তু সরাসরি রেড কার্ড দিত এবং দেখা যায় যে হচ্ছে আমাদের বল পায়ে থাকতেছে না। বাট এখন 26-এর আপডেট দেওয়ার পর আমরা কিন্তু ডিফেন্ডারকে ট্র্যাগল করার সাথে সাথে আমরা কিন্তু বলটাও কন্ট্রোলে রাখতে পারবো। অর্থাৎ আমরা ট্র্যাগল করার সাথে সাথে বলটা কিন্তু আমাদের ডিফেন্ডারের পায়েই থাকবে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে ডিফেন্ডারের ক্ষেত্রে, অনেক মারাত্মক একটা আপডেট। এরপর যদি আমরা বলি যে ডিফেন্ডার আসলে আগের তুলনায় অনেক পরিমাণে হার্ড হয়েছে। এদিকে হচ্ছে গোল করাটা যতটুকু সহজ করেছে, এবং হচ্ছে এই দিকে আবার গোল না করতে পারা অর্থাৎ ডিফেন্ডারকেও কিন্তু অনেক হার্ড করা হয়েছে। এরপর যদি আমরা প্লেয়ারের স্পিড নিয়ে কথা বলি, অর্থাৎ রাইট উইঙ্গার বা হচ্ছে লেফট উইঙ্গারের কথা, সো দেখা যায় যে আমরা হচ্ছে যখন প্লেয়ারকে রান করানোর সাথে সাথে দেখা যায় যে ডিফেন্ডার এলবি বা হচ্ছে রাইট ব্যাক বা লেফট ব্যাক এটা কিন্তু বলটা ছিনিয়ে নেয় খুব সহজেই। বাট এখন এই আপডেটের পর আমরা কিন্তু রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গারকে কিন্তু অনেক স্পিডে দৌড়াতে পারবো, এবং শুধুমাত্র দৌড়ানোই না, আমরা কিন্তু এই বলটা হচ্ছে ক্রস করে হেড দিয়ে গোল করতে পারবো। সো এরপর যদি আমি কথা বলি তো হচ্ছে গ্রাফিক্সে অনেক পরিবর্তন হয়েছে। গ্রাফিক্সে মোবাইলে এবং পিসিতে দুটোই অনেক পরিবর্তন হয়েছে। যেমন আগের তুলনায় অনেক সুন্দর গ্রাফিক্স, এবং প্লেয়ারের মুভমেন্ট থেকে শুরু করে এবং চুল নড়া পর্যন্ত, ভাই চুল নড়বে এটা পর্যন্ত আমাদের দেখাচ্ছে। এবং অ্যানিমেশনেও অনেক পরিবর্তন হয়েছে, স্টেডিয়ামের অ্যানিমেশন অনেক পরিবর্তন হয়েছে, অনেক লাইটিং হয়েছে। সো এই ব্যাপারটা আসলে অনেক ধামাকাদার একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি 2026-এর। সো আশা করা যায় যে আমাদের গেম প্লেটা আরও স্মুথ হবে এবং আরও ভালো হবে। অনেকেই আসলে ক্লেম করেন যে যত আপডেট যাচ্ছে এবং আমরা হচ্ছে লো অ্যান্ড ফোন বা পিসিতে খেলতে পারছি না। এটার রিজনই হচ্ছে আপডেটের কারণে। কেননা আমাদের যত আপডেট যাবে যত আপডেট হবে দিন দিন আপনার গ্রাফিক্সে ততটাই উন্নতি হবে। যেমন ফিফা যদি আপনারা খেলে থাকেন তাহলে দেখবেন ফিফাতে আরও বেশি স্মুথ এবং অনেক হচ্ছে গ্রাফিক্সের অন্যরকম একটা গ্রাফিক্স। ফিফাতে এমন যে আপনার যে প্লেয়ারের ঘাম ঝরছে এটা পর্যন্ত দেখা যায়। সো সেই তুলনাতে আমরা এই ফুটবল অনেকটাই পিছিয়ে রয়েছে। বাট ওই পর্যন্ত যেতে যেতে আমাদের এই ফুটবল যদি ওই পর্যন্ত যায় তাহলে দেখা যায় যে আমাদের লো অ্যান্ড পিসি যারা আছে বা ফোন আছে, যারা 4GB র্যামে খেলি, 6GB র্যামে খেলি, তো তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে খেলাটা। এবং আপনারা একটু আমাকে জানাবেন যে 2026-এর আপডেট নিয়ে যদি আমি একদম খুঁটিনাটি যদি জানতে চান বা ডিটেলসে জানতে চান তাহলে আমাকে একটু জানান। আমি হচ্ছে চেষ্টা করব একদম A to Z, অর্থাৎ যতটুকু আপডেট আসছে এবং আমাদের গেম প্লেতে যাতে ওগুলো ইফেক্ট পড়ে। আমরা যদি না জানি ওই সম্পর্কে তাহলে দেখা যায় যে আমাদের গেম প্লেটা অনেক হচ্ছে ভালো হবে না। আপনি দেখতে পারেন যে 25-এ আপনি অনেক ভালো খেলছেন বাট 26-এ খেলতে পারছেন না। তার অন্যতম কারণ হচ্ছে আপডেটের নতুন কিছু চেঞ্জ আনা হয়, অনেক পরিবর্তন আনা হয়। সো এই জিনিসগুলো যখন না জানবেন তখন কিন্তু আপনি গেম প্লে ভালো হবে না।
সো আপনি যদি চান যে আমি হচ্ছে সম্পূর্ণ আপডেট সম্পর্কে একটা ভিডিও বানাই, সো একটু প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আনার। এবং যদি এই টাইপের ভিডিও আপনি দেখতে চান এবং টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন, এবং এই ফুটবলের গেম প্লে থেকে শুরু করে ইনফরমেশন যতটুকু লাগে এইগুলো যদি জানতে চান, তাহলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে হচ্ছে সাবস্ক্রাইব করেন। সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই রাখতেছি। সো আপনি একটু জানান কী সম্পর্কে ভিডিও দেখতে চান। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট টাইম সেই ভিডিওটা বানানোর। সো ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।